আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় সিলিংয়ে বা পানির ট্যাঙ্কেও লুকিয়ে রক্ষা নেই অবৈধ প্রবাসীদের, আটক 37। মালয়েশিয়ায় 7 বছর ধরে সক্রিয় আন্তর্জাতিক অবৈধ অভিবাসী পাচারকারী চক্র। শাহজালালে প্রবাসীর টাকার ব্যাগ চুরি, 2 জনকে অর্থদণ্ড। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজেড ট্রিপ এখন মালদ্বীপে। এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজেড ট্রিপ। বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মালয়েশিয়ায় চলমান অবৈধ প্রবাসী দমন অভিযানে বাংলাদেশি সহ 37 অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে অভিবাসীদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বুধবার এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার মধ্যরাতে সেলাঙ্গোর রাজ্যের সারডাং এলাকার পাংসাপুরি তৈমুরের একটি অ্যাপার্টমেন্টে এনফোর্সমেন্ট অভিযানে 37 জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে ছাদ ও পানির ট্যাঙ্কে লুকিয়েও শেষ রক্ষা পায়নি অভিবাসীরা। আবার কেউ কেউ দরজা খুলতেও অস্বীকৃতি জানালে দরজা ভেঙে ফেলতে হয়। অভিযানে বিভিন্ন জাতীয়তার মোট 82 জন ব্যক্তিকে পরীক্ষা করা হয়। এর মধ্যে 19 থেকে 50 বছর বয়সী মোট 37 জন অভিবাসীকে বিভিন্ন অভিবাসন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে শনাক্তকৃত অপরাধের মধ্যে রয়েছে পরিচয়পত্র না থাকা, অতিরিক্ত সময় ধরে বসবাস এবং অন্যান্য অপরাধ বা ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1963-র বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের নাগরিকরা আটক হন। তবে এই অভিযানে কতজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই আইন প্রয়োগকারী পদক্ষেপ নেওয়া হয়েছিল। অভিবাসীরা বৈধ পাস এবং পরিচয়পত্র ছাড়াই অ্যাপার্টমেন্ট ইউনিটগুলোতে বসবাস করে আসছিল বলে বিবৃতিতে জানান ইমিগ্রেশন মহাপরিচালক। সমগ্র মালয়েশিয়াতে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখন হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। অবৈধ অভিবাসীদের পাচার করে প্রতি মাসে প্রায় 2 লাখ রিঙ্গিত আয় করছে একটি চক্র, যা গত 7 বছর ধরে সক্রিয় রয়েছে। মালয়েশিয়ার জাতীয় পত্রিকা নিউ স্ট্রিট টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই বলা হয়েছে। এই চক্রটি মূলত মালয়েশিয়ার সেলাঙ্গোরে বসবাসরত বিদেশিদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং তারা ইন্দোনেশিয়ার বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে কাজ করছে। সেলাঙ্গোর মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির পরিচালক মেরিটাইম ক্যাপ্টেন আব্দুল মোহাইমিন মোহাম্মদ সালে জানান, এই চক্র অবৈধভাবে প্রবেশ এবং প্রস্থানের জন্য প্রতিজন ব্যক্তির কাছ থেকে 1500 রিঙ্গিত থেকে 2000 রিঙ্গিত পর্যন্ত আদায় করে। এই অর্থের মধ্যে স্থলপথে পরিবহন, খাবার এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকে। তিনি জানান, সন্দেহ করা হচ্ছে এই চক্রটি 2018 সাল থেকে সক্রিয় রয়েছে এবং 2022 সাল থেকে এর কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই পাচারকারীরা ফেসবুক এবং টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ সাংকেতিক শব্দ ব্যবহার করে নিজেদের কার্যক্রম পরিচালনা করে এবং বার্তা প্রেরণ করে অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের চেষ্টাকারীদের কাছে। সেলাঙ্গোরের তানজুং রুই, পুলাও ক্যারি এবং সেপাং অঞ্চলে এই চক্রটি অত্যন্ত সক্রিয়। ছোট নৌকা ব্যবহার করে এরা গোপন উপকূলীয় পথ দিয়ে অভিবাসীদের পারাপার করে। পাচারকৃত ব্যক্তিদের মধ্যে প্রধানত ইন্দোনেশিয়ান, মিয়ানমারের নাগরিক এবং বাংলাদেশিরা রয়েছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড়ের মধ্যে প্রবাসীদের ব্যাগ চুরির অভিযোগে শহীদুজ্জামান খোকন ও নিজামুদ্দিন নামের 2 জনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পরবর্তীতে তাদের অর্থদণ্ড দেন বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল মঙ্গলবার রাতে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর এই তথ্য জানিয়েছেন। গতকাল বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করে বিমানবন্দর এপিবিএন। আটককালে প্রবাসী যাত্রীর কাছ থেকে লুট করে নেওয়া বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। বিমানবন্দর এপিবিএন জানিয়েছে, গত 17 জানুয়ারি কিউআর 640 ফ্লাইটে বিমানবন্দরে নামেন কাতার প্রবাসী মানিক। সেখানে তার ব্যাগ থেকে 3700 রিয়াল সহ ব্যাগ নিয়ে যায় চোর চক্র। একই কায়দায় গত 7 ফেব্রুয়ারি জেদ্দা থেকে বিমানবন্দরে আসার পর আরিফ প্রামাণিক নামে আরেক প্রবাসীর 4735 রিয়াল ও মূল্যবান কাগজপত্র সহ চোরেরা নিয়ে যায়। এই ঘটনায় 2 জনই এপিবিএনের কাছে পৃথক অভিযোগ দেন।
তারা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্তকালে প্রথম ঘটনার সত্যতা না পেলেও দ্বিতীয় ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়ে। এরপর সন্দেহভাজনকে মাস্ক পরিহিত দুই ব্যক্তিকে শনাক্ত করে গতকাল মঙ্গলবার আটক করা হয়। চুরি যাওয়া টাকাসহ ব্যাগ ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী আরিফ প্রামাণিক ও মানিক খান। বিমানবন্দর এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর বলেন, অনেক প্রতারক ও পকেটমার যাত্রী বেশে ক্যানোপি এলাকায় অবস্থান করে। এই ধরনের প্রতারক এবং পকেটমার সহ অন্যান্য যাত্রী হয়রানি দমনে এয়ারপোর্ট আর্মড পুলিশ কাজ করছে।